স্মার্টফোন কেনার সময় তরুণ প্রজন্মের প্রথম পছন্দ হয় সেই ফোন যেখানে হাই কোয়ালিটির ক্যামেরা ফিচার্স রয়েছে। কত মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে, সেলফি ক্যামেরা কেমন, এইসব দেখে ফোন কেনেন অনেকেই। তাদের জন্যই সুখবর দিল মোটরোলা। এছাড়াও মোটরোলার এই ফ্ল্যাগশিপ ফোনে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর থাকতে পারে। যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয়, কোম্পানিটি 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সহ একটি স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। এর নাম বলা হচ্ছে মোটরোলা ফ্রন্টায়ার, যেটা নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন মোটরোলা ফ্রন্টায়ার ফোনে যদি সত্যি 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকে, তাহলে এটি হবে বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক মোটরোলা ফ্রন্টায়ার ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন। তো বন্ধুরা, মোটরোলার এই ফোনটির ডিজাইন নিয়ে যদি বলতে যাই, তাহলে এই ফোনটির ডিজাইনেও রয়েছে বিশেষ নতুনত্ব। এই ফোনটির রিয়ারের ট্রিপল রিয়ার ক্যামেরা বাম্পটি আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। এই ফোনটির রিয়ার এবং ফ্রন্ট উভয় পার্টের রয়েছে গ্লাস প্রোটেকশন, তা আবার কর্নিং গরিলা গ্লাস 5-এর। তো বন্ধুরা, বুঝতেই তো পারছেন এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন হতে চলেছে। আমার কাছে তো এই ফোনটির ডিজাইন বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যদি ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলতে চাই, তাহলে এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চ 144 হার্জের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে রয়েছে 700 নিটস পিক ব্রাইটনেস এবং ডিসপ্লে পিপিআই ডেন্সিটি 393। এই ফোনটির ডিসপ্লেতে আরও রয়েছে HDR10-এর সাপোর্ট, অর্থাৎ এই ফোনটির ডিসপ্লে সেকশন থেকে আলট্রা স্মুথ পারফরম্যান্স আপনারা পেয়ে যাবেন। মোটরোলার এই ফোনটিতে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন SM8475 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই চিপসেটটি আসলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরের আপডেট ভার্সন, অর্থাৎ মোটরোলার এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকতে চলেছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসরের আপডেট ভার্সন এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 730। এই ফোনটিতে ইউজ করা চিপসেটটি 4 ন্যানোমিটার টেকনোলজি বেসড বিল্ড করা হয়েছে। এই ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 8GB এবং 12GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকবে 128GB এবং 256GB। থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ড স্লট। মোটরোলার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে গেলে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ছাড়াও এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। এই ফোনটির রিয়ারে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করায় এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে 8K রেজুলেশনে 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাথে থাকছে EIS-এর সাপোর্ট। এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 4500 mAh-এর ব্যাটারি, সাথে রয়েছে 125 ওয়াটের ফাস্ট চার্জিং এবং এই ফোনটিতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও রয়েছে। বেশ কিছু তথ্য থেকে জানা গেছে এই ফোনটির সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে আমার কেন জানি মনে হচ্ছে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটিতে আরও থাকছে USB Type-C পোর্ট, NFC-এর সাপোর্ট এবং বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর, বাট এতে থাকছে না 3.5mm হেডফোন জ্যাক। এবার যদি এই ফোনটির রিলিজ ডেট নিয়ে বলতে যাই, তাহলে এই ফোনটি মে মাসের প্রথমার্ধে রিলিজ হওয়ার পসিবিলিটি রয়েছে, তবে এটা অফিসিয়ালভাবে এখনও জানা যায়নি। মোটরোলা ফ্রন্টায়ার এই ফোনটির প্রাইস শুরু হতে পারে বাংলাদেশি টাকায় 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।